ট্রাফিক পুলিশ আইন সম্পর্কে আমাদের তেমন জানা ছিল না। তো এই ক্ষেত্রে আর কি যখন আমরা খোঁজখবর নিলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম যে পুলিশ সদস্য শরীয়তপুর শহরে নাই, ওই ক্ষেত্রে তো আমাদের শিক্ষার্থী হিসেবে দায়িত্ব, কারণ দেশটা তো আমাদের আর শরীয়তপুর শহরটাও তো আমাদের। ওই ক্ষেত্রে আমাদের আশা এবং এসে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করছি, আমরা অনেক কিছু জানতে পারছি এবং এটাও বুঝতে পারতেছি যে ট্রাফিক পুলিশরা হয়তো অনেক কষ্ট করে। আমরা দেশটাকে স্বাধীন করছি, তার জন্য আমরা এই ট্রাফিকের সকাল থেকে এই কাজগুলো আমরাই পালন করছি। যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দায়িত্ব পালন করব। রোদে পুরে বৃষ্টিতে ভিজে কাজ করতেছি এবং আমরা স্যার জায়গায় কোনো তৃতীয় পক্ষ নয়, আমরা চাইও না যে জায়গায় তৃতীয় পক্ষ আসুক, কারণ আমাদের শরীয়তপুর আমরা রক্ষা করব এবং যতক্ষণ না পর্যন্ত পুলিশ সদস্যরা আসে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি, রাজপথে আছি, রাজপথেই থাকবো। আমরা ট্রাফিক বিষয়ে আমরা কিছুই জানতে পারি না, কিন্তু এই বিষয়ে আমরা আমাদের বই থেকে আমরা পরামর্শ নিয়ে আমরা এই ট্রাফিক সিগন্যাল প্রতিরোধ করতেছি। দেশবাসী এবং পরিবহন শ্রমিক যারা আছেন, আমরা সকলেই ভাই ভাই। যদি সবাইকে সাহায্য সহযোগিতা করি তাহলে দেশটা সুন্দরভাবে চলবে এবং আমরা আরও সুন্দরভাবে এই কাজকে সামনের দিকে আগায় নিতে পারবো, দেশকে আগায় নিতে পারবো ইনশাল্লাহ। সরকার পতনের পরে আমরা ছাত্র সমাজ দেশ সংস্কারে নেমেছি। আমরা শরীয়তপুর সদরের সকল শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আমরা পরিচ্ছন্নতার কাজে নেমেছি। আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার সহ আরও কিছু জায়গায় কাজ করেছি এবং আমাদের অনেক শিক্ষার্থীরা ট্রাফিকের কাজ করতেছে এবং আমাদের এইসব প্রতিষ্ঠানে যেন কেউ হামলা করতে না পারে সেই দিকেও আমরা তৎপর আছি। আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে আমরা শরীয়তপুরের শিক্ষার্থীরা এখানে সবাই কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা আসিনি, আমরা সরাসরি শরীয়তপুর স্টুডেন্টস।